আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিথি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, আর সেটা হচ্ছে চিচিঙ্গা দিয়ে পাঙ্গাস মাছের তরকারি। এটা গরম গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। চিচিঙ্গা তো অনেক রকমের মাছ দিয়ে রান্না করা যায়, তবে আমি আজকে আপনাদের পাঙ্গাস মাছ দিয়ে চিচিঙ্গাটা রান্না করে দেখাবো, যেটা খেতে অনেক ভালো লাগে। চলুন তাহলে দেখে নিই আজকে পাঙ্গাস মাছ দিয়ে চিচিঙ্গার রেসিপি। আমি এখানে বড় সাইজের একটা চিচিঙ্গা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চেষ্টা করবেন কচি চিচিঙ্গা দিয়ে পাঙ্গাস মাছের রেসিপিটা রান্না করার, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি 4 পিস, একটা লেজ নিয়েছি আর 3টা পিস নিয়েছি। আমি আজকে এই মাছগুলা দিয়ে চিচিঙ্গাটা রান্না করব। মাছগুলোকে ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিব, আর ভেজে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এইগুলো দেওয়ার পর মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেন মশলাটা মাছটার গায়ে ভালোভাবে লেগে থাকে। মাছগুলোকে ভাজার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিটের মতো মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু একদম কড়া করে ভাজা যাবে না, তাহলে তরকারিতে দেওয়ার পর এটা শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। আমি এই পর্যায়ে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। যখন এরকম ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে নামিয়ে নিতে হবে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আমি এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করেছি, আপনি চাইলে কুচি কুচি করে কেটেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। মশলাটাকে একটু ভেজে নেওয়ার পর যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে তখনই দিয়ে দিতে হবে গুঁড়া মশলা। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি যেহেতু মাছটা লবণ দিয়ে ভেজে রেখেছি, তাই এখানে লবণটা একটু ভেবে চিন্তে ব্যবহার করতে হবে। মশলাটা কষানোর জন্য এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা চিচিঙ্গাগুলো। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের কেটে রাখা 2টা আলু। চিচিঙ্গার সাথে 1-2টা আলু কেটে দিলে তরকারিটা আমার কাছে খেতে ভালো লাগে। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। চিচিঙ্গা আর আলুটাকে ভালো করে মশলাটার সাথে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিচ্ছি। চিচিঙ্গাটাকে কষিয়ে নিব, তাই 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদম লোতে রাখতে হবে। ফিরে এসেছি 5 মিনিট পর। দেখুন চিচিঙ্গা থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে এসেছে। পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর চিচিঙ্গা আর আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে হাফ কাপের মতো পানি ব্যবহার করছি। এই পানিটা দিয়ে কিন্তু আমি চিচিঙ্গাটা রান্না করে নিব। যেহেতু চিচিঙ্গাটা কষানোর সময় অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এখানে আর বেশি পানি ব্যবহার করার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি মাছগুলো। এবার ঢেকে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। মাঝখানে একবার ঢাকনাটা খুলে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে 8 থেকে 10টির মতো কাঁচামরিচ ব্যবহার করছি। কাঁচামরিচটা দেওয়ার পর আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিচ্ছি। যাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তরকারিটা হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে আমি তরকারিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিচ্ছি। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে।
রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।